নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সম্পর্কে বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার মঙ্গলবার একটি সাংবাদিক বৈঠকে একটি মন্তব্য করেন, যে নিয়ে রাজ্য বিজেপিতে তোলপাড় শুরু হয়েছে, চর্চা শুরু হয়েছে মিডিয়াতেও। সুকান্ত বাবুর এটা বোধহয় মনের কথা, তিনি অনেকদিন ধরেই বোধহয় সেটা বলতে পারছিলেন না, তাই প্রকাশ্যে মিডিয়ার সামনে সে কথাটা বলে দেওয়াতেই এই শোরগোলটা শুরু হয়েছে। আসলে মঙ্গলবার দিন বিজেপির কেন্দ্রীয় তিন পর্যবেক্ষক সুনীল বনসাল, মঙ্গল পাণ্ডে, অমিত মালভিয়ার নেতৃত্বে বিজেপির রাজ্যের যে কোর কমিটি, সেই কোর কমিটির বৈঠক ছিল। সেই বৈঠকে মূলত সদস্য সংগ্রহ অভিযান সেটা শেষ করা এবং বুথ সভাপতি থেকে একবারে জেলা সভাপতি পর্যন্ত যে নির্বাচন প্রক্রিয়া, বিজেপি সাংগঠনিক নির্বাচন, সেই সব বিষয়ে মিটিং ছিল। তাই সল্টলেকের একটি হোটেলে সেই মিটিং এর আয়োজন করা হয়েছিল। বিজেপি রাজ্য স্তরের শীর্ষ নেতারা সকলেই সেখানে উপস্থিত ছিলেন। তো বৈঠক শেষে সাংবাদিক বৈঠকে সাংবাদিকরা সুকান্ত বাবুর কাছে জানতে চান যে শুভেন্দু অধিকারী কেন ছিলেন না। তখন শুভেন্দু অধিকারী না আসা সম্পর্কে, গড়হাজিরার সম্পর্কে সুকান্ত বলেন যে উনি আগেও আসছেন না, বিরোধী দলের থেকে সব সাংগঠনিক বৈঠকে ডাকা হয় না, উনি এমন বৈঠকে থাকতে স্বচ্ছন্দ বোধ করেন না, মানে কমফোর্ট ফিল করেন না। তার সংযোজন যে আমাদের এই বৈঠকগুলি অনেকক্ষণ ধরে চলে, উনি রাজ্যের ব্যস্ততম নেতা, অনেক জায়গায় যেতে হয়, তাই আমরা ওকে বৈঠকের পরে বিষয়টা জানিয়ে দিই। আসলে উনি বৈঠকে থাকতে কমফোর্ট ফিল করেন না, এই কথাটাতেই আলোড়ন পড়েছে। কারণ সুকান্ত মজুমদাররা জানেন যে শুভেন্দু অধিকারী এইসব বৈঠকে মাঝে মধ্যে আসেন, কোনো ম্যাক্সিমাম টাইমই তিনি আসেন না, ইচ্ছে মতো যখন তার মর্জি হয় তখন তিনি আসেন। তো সেটা নিয়ে সুকান্ত মজুমদারদের বা অন্য রাজ্য বিজেপি নেতাদের একটু মনে যে ক্ষোভ বা তার বিরুদ্ধে একটা অভিযোগ ছিল, কিন্তু সেটা প্রকাশ্যে বলাতেই এরকম হইচই শুরু হয়ে গিয়েছে। তো শুভেন্দু সম্পর্কে সুকান্ত মজুমদার এক্স্যাক্টলি কি বলেছিলেন আপনাদের একটু শুনিয়ে দেব। না, সেটা এখন নয়, আগেও উনি আসতেন না সাংগঠনিক বৈঠকে। উনি কমফোর্ট ফিল করেন না, কারণ আমাদের যে সাংগঠনিক প্রক্রিয়া সেটা অনেকটা লম্বা চলে, ওনার বিভিন্ন প্রোগ্রাম থাকে, উনি ব্যস্ততম নেতা পশ্চিমবঙ্গের অন্যতম, তো স্বাভাবিকভাবে তাকে বিভিন্ন জায়গায় ঘুরতে হয়, উনি সময় পাবেন কোথায়। তো সুকান্তের এই বক্তব্য সম্পর্কে শুভেন্দুর কাছে প্রতিক্রিয়া জানতে চাইলে সাংবাদিকরা, শুভেন্দু বলেছিলেন যে যিনি বলেছেন তিনি ব্যাখ্যা দিতে পারবেন, তিনি যা বলেছেন তার দায়িত্ব তাকেই নিতে হবে, আমি কিছু বলবো না, আমি দায়িত্ব সম্পর্কে সচেতন, আমি দলের সাংগঠনিক পদে নেই। একই সঙ্গে শুভেন্দু মনে করে দিয়েছেন যে তিনি ওই দিন মেদিনীপুরের চিকিৎসকদের যে সাসপেন্ড করা হয়েছে তার প্রতিবাদে ধর্ণা কর্মসূচিতে ছিলেন। তো শুভেন্দুর বক্তব্য আমরা একটু শুনে নেব। সুকান্ত মজুমদার আজকে বলেছেন যে আপনি দলীয় সাংগঠনিক হিসেবে কর্মসূচিতে থাকেন না, যেখানে মিটিং ফিটিং হয়, আপনার এটা মানে কমফোর্ট জোন। তো সুকান্তবাবু উত্তর দিতে পারবেন, আমি কেন উত্তর দিতে যাব? যিনি বলেছেন তাকে উত্তর দিতে হবে। সুকান্ত এবং শুভেন্দুর এই বক্তব্য নিয়ে এরপরই চর্চা শুরু হয়েছে রাজ্য বিজেপিতে। আসলে শুভেন্দু মিটিং এ থাকাটাকে খুব একটা কমফোর্ট ফিল করেন না, এটা সুকান্ত বলে দিয়েছেন বটে। আসলে শুভেন্দু অধিকারী সব মিটিং ফিটিং এ যেতে চান না, তিনি একটা জিনিস বোঝাতে চান যে তিনি রাজ্যের বিজেপির যে নেতা, তিনি রয়েছেন, তিনি রাজ্যের বিজেপির মুখ, এবং সুকান্ত মজুমদাররা বা দিলীপ ঘোষরা যতদিন পলিটিক্স করুন না কেন তার থেকে অনেক বেশি দিন পলিটিক্সে তার অভিজ্ঞতা রয়েছে। তিনি তৃণমূলে থাকতে 4-5টা জেলার তিনি পর্যবেক্ষক ছিলেন এবং রাজ্যের মন্ত্রী ছিলেন, এমপি ছিলেন। তো শুভেন্দু আসলে এদের সঙ্গে বসে বৈঠক করা ফরাকে শুভেন্দু খুব একটা পাত্তা দেন না, কারণ শুভেন্দু মনে করেন যে তিনি যেটা চান, তিনি যেটা করতে চান সেটাই শেষ কথা। সুতরাং মিটিং এ গিয়ে সুকান্ত মজুমদারের সঙ্গে বসে আর তিনি আলাদা করে কি বলবেন। তা বিজেপির যে অনুশাসন তিনি মানেন না, সেটা নিয়ে শুভেন্দুর বিরুদ্ধে এর আগেও দলের মধ্যে নানান ধরনের অভিযোগ উঠেছে। এবং আপনাদের জানিয়ে রাখি, এর আগে আমি একটা ভিডিও করেছিলাম যে কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনসাল, আর তার সম্পর্কে তার কাছে কিছুদিন আগে একটি বৈঠকে শুভেন্দু না আসার প্রসঙ্গে বেশ কিছু নেতা অভিযোগও করেছিলেন একান্ত আলাপচারিতায়। তারা শুভেন্দুর বিরুদ্ধে বলেছিলেন যে শুভেন্দু বৈঠকে আসেন না, বৈঠককে গুরুত্ব দেন না, তিনি সাংগঠনিক অনুশাসন বা পার্টির অনুশাসন তিনি মানেন না, নিজের মতো কর্মসূচি নিচ্ছেন, কোথায় চলে যান পার্টির লোকরা কেউ জানে না, মিডিয়া সেল জানে না। আর মিডিয়া সেল প্রতিটা নেতার তাদের কর্মসূচি যেটা থাকে তারা জানিয়ে দেন, এবং মিডিয়া সেল থেকে বিজেপি সমস্ত নেতৃত্বকে সেই নেতার গতিবিধি বা তার কোথায় কর্মসূচি আছে সেটা জানিয়ে দেওয়া হয়। কিন্তু শুভেন্দু সম্পর্কে কেউ কোনো
কিছু জানতে পারেন না, পরবর্তীকালে মিডিয়া থেকে তারা জানতে পারেন যে শুভেন্দু অধিকারী অমুক জায়গায় গিয়ে অমুক কথা বলেছেন বা অমুক জায়গায় গিয়ে অমুক মিটিং করেছেন। এই নিয়ে সুনীল বনসলের কাছে অভিযোগ করা হয়েছিল এবং একান্ত আলাপচারিতেই তারা অভিযোগ করেছিলেন এবং এইভাবে শুভেন্দুর বিরুদ্ধে এই তিনি পরিষদীয় দল এবং সাংগঠনিক বিষয়ে যে একটা তাদের মধ্যে যে একটা লড়াই রয়েছে, এটা সুনীল বনসল উপলব্ধি করতে পেরেছিলেন, কারণ শুভেন্দুর মতো করে চলে। এর আগে এমনও হয়েছিল দিলীপ ঘোষের সময়, যখন শুভেন্দু দিল্লি চলে গিয়েছিলেন, কিন্তু পার্টির রাজ্য স্তরের নেতারা কেউ জানতেন না তিনি একা দিল্লি চলে গিয়েছিলেন। কি কারণে গিয়েছিলেন, কি বৃত্তান্ত, তিনি পরে বলেছিলেন যখন তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তিনি কাকে বলে গিয়েছিলেন, তখন তিনি ব্যাখ্যা দিয়েছেন যে তিনি সাংগঠনিক সম্পাদক তাকে বলে গিয়েছিলেন। তো শুভেন্দু যেটা বলেছেন যে তার কোনো সাংগঠনিক দায়িত্ব নেই, সেই কারণে তিনি মিটিং এ যান না বা তাকে যে মিটিং এ ডাকা হয়। আসলে বিজেপির যেটা সংবিধান অনুসারে, যে বিজেপি রাজ্য নেতৃত্ব যেটা বলছেন কেউ কেউ, যে বিজেপি সংবিধান অনুসারে হচ্ছে রাজ্য সভাপতি বা কেন্দ্রীয় সভাপতি, সর্বভারতীয় সভাপতি এবং হচ্ছে সংসদীয় দলের নেতা মানে প্রধানমন্ত্রী, এই দুজন বিজেপির যে কোনো মিটিং এ তারা যেতে পারেন এবং তাদের বক্তব্য রাখতে পারেন। রাজ্য স্তরে হচ্ছে মুখ্যমন্ত্রী এবং রাজ্য সভাপতি তারা যেতে পারেন এবং বক্তব্য রাখতে পারেন, তাদেরকে কোনো বৈঠকে আমন্ত্রণ জানাতে হয় না। যেখানে যে রাজ্যে বিজেপি ক্ষমতাতে নেই সেখানে রাজ্য সভাপতি এবং বিরোধী দলনেতা, তিনি সংসদীয় বা পরিষদীয় দলের প্রধান, তাকেও কোনো মিটিং এ ডাকতে হয় না বা তিনি যে কোনো মিটিং এ যেতে পারেন এবং তার বক্তব্য রাখতে পারেন। তা শুভেন্দু যেটা বলেছেন যে তিনি কোনো সাংগঠনিক পদে নেই তাই তিনি মিটিং এ যান না, এটা সম্পর্কেই অনেকে হচ্ছে হাসাহাসি করেছেন যে শুভেন্দু অধিকারী কি তাহলে এতদিন বিজেপিতে জয়েন করার পরেও বিজেপির এই বেসিক যে জিনিসগুলো সেগুলো কি তিনি শিখে উঠতে পারেননি, নাকি তিনি ইচ্ছে করেই হচ্ছে সুকান্ত মজুমদারদের উপেক্ষা করবেন বলেই তিনি মিটিং এ যান না বা তার কোনো মতামত দেন না। এইসব নিয়ে চর্চা শুরু হয়েছে এবং শুভেন্দুর এই নিজের মতো করে চলা, নিজের মতো করে কর্মসূচি নেওয়া, পার্টিকে না জানিয়ে কর্মসূচি নেওয়া, এইসব নিয়ে হচ্ছে চর্চা শুরু হয়েছে। এবং এই সুকান্ত মজুমদারের যে বিষয়টা, যে অনেকে বলছেন যে এতদিন সুকান্ত মজুমদার সবকিছু হজম করেছিলেন, কিন্তু মঙ্গলবার দিন সাংবাদিকদের সামনে তিনি এই মোক্ষম কথাটা যে তিনি কমফোর্ট ফিল করেন না শুভেন্দু অধিকারী মিটিং আসতে, এইটা তিনি বলে দিয়ে অনেকে মনে করছেন যে সুকান্ত এবার আর হয়তো বিষয়টা চেপে রাখবেন না, তিনি হয়তো শুভেন্দু অধিকারী যে পার্টি অনুশাসন মানেন না বা তিনি মিটিং আসেন না। কারণ সুকান্ত মজুমদারদেরও বক্তব্য হলো যে বিরোধী দলনেতাকে কোনো বৈঠকে ডাকার জন্য তাকে আমন্ত্রণ জানানোর দরকার পড়ে না, বিজেপি সংবিধান অনুযায়ী হচ্ছে রাজ্য সভাপতি এবং পরিষদীয় দলের প্রধান তিনি বৈঠকে আসতে পারেন। এবং ছবির ক্ষেত্রেও একই নীতি আছে, যেটা হচ্ছে কোনো মিটিং হলে সেখানে সর্বভারতীয় ক্ষেত্রে সভাপতি ছবি এবং প্রধানমন্ত্রীর ছবি রাখা যায় এবং রাজ্য স্তরে হচ্ছে যদি বিরোধী দল নেতা থাকে বিরোধী দল নেতা এবং রাজ্য সভাপতির ছবি রাখা যায়, এবং যেখানে যে রাজ্যে মুখ্যমন্ত্রী বিজেপি ক্ষমতায় রয়েছে সেখানে মুখ্যমন্ত্রী এবং বিজেপি রাজ্য সভাপতির ছবিও রাখা যায়। এইসব বিষয়ে ওনাদের বক্তব্য হলো যে শুভেন্দু অধিকারী নিশ্চিতভাবেই জানেন, তা সত্ত্বেও তিনি বৈঠক উপেক্ষা করেন। আসলে মনে হয় তার যাদের পছন্দ নয় তাদের সঙ্গে বসে তিনি বৈঠক করতে রাজি নন, এরকম একটা ভাব। কিন্তু সুকান্ত মজুমদার যে দাওয়াইটা মঙ্গলবার দিয়ে দিয়েছেন, অনেকেই মনে করছেন যে সুকান্ত এবার হয়তো তার মুখ বুঝে সবকিছু সহ্য করবেন না, কারণ তিনিও এখন হচ্ছে শুধু সাংসদ নন, তিনিও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এবং আগামী দিনে কে সভাপতি হবে এখনো নাম স্থির হয়নি। কিন্তু সুকান্ত যে শুভেন্দুর এইসব বেয়াদপিগুলো সহ্য করবেন না সেটা মঙ্গলবার দিন সাংবাদিকদের সামনে এই শব্দটা প্রয়োগ করে তিনি বুঝিয়ে দিয়েছেন। এবং আগামী দিনেও হচ্ছে শুভেন্দু অধিকারী যদি বেচাল কিছু করেন সেক্ষেত্রে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে বা সাংবাদিকদের সামনে হয়তো সুকান্ত প্রকাশ্যে বলে দিতে পারেন। তো এইসবের মধ্যে অনেকে বলছেন তাহলে কি শুভেন্দু সুকান্তর মধ্যে লড়াইটা আরো তীব্রতর হচ্ছে, কারণ এতদিন সুকান্ত সভাপতি ছিলেন, শুভেন্দু অধিকারী বিরোধী দল নেতা ছিলেন, 2021 সালে সেপ্টেম্বর মাস থেকে এটা চলছে। কিন্তু শুভেন্দু অধিকারী অনেক কিছু করলো, শুভেন্দু অধিকারী নিজের মতো করে চললো। সুকান্ত মজুমদার অ্যাসেম্বলিতে এলে শুভেন্দু বেরিয়ে যেতেন, দিলীপ ঘোষ অ্যাসেম্বলিতে এলে শুভেন্দু বেরিয়ে যেতেন, তারা একসঙ্গে মুখোমুখি হতেন না। কিন্তু কোনোদিনই সুকান্ত মজুমদার কোনো অনুযোগ বা অভিযোগ তিনি করেননি। কিন্তু মঙ্গলবারে তিনি এটা বলে ফেলাতে তিনি একটু পুলটিস দিয়েছেন, যে একটু কি বলে মলম লাগিয়েছেন, যেটা বলার পরে যে উনি ব্যস্ততম নেতা, উনি রাজ্যের বিভিন্ন জায়গায় তাকে যেতে হয়, আমরা ওকে বৈঠকের বিষয়ে পরে জানিয়ে দিই। ব্যস্ত নেতারা বিভিন্ন জায়গায় ঘুরবেন, কিন্তু পার্টির সবচেয়ে গুরুত্বপূর্ণ নেতা বৈঠক যেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ নেতারা 3 পর্যবেক্ষক, কেন্দ্রীয় পর্যবেক্ষক হাজির, সেই গুরুত্বপূর্ণ বৈঠকে কি তিনি থাকতে পারবেন না বা থাকবেন না,
এটা কি আসলে ইচ্ছাকৃতই করা শুভেন্দু অধিকারী, এবং এই ইচ্ছাকৃত করা বলেই কি সুকান্ত জানিয়ে দিয়েছেন যে তিনি বৈঠকে আসতে, তাদের বৈঠক অনেকক্ষণ ধরে হয়, তিনি কমফোর্ট ফিল করেন না, নাকি শুভেন্দু অধিকারী বিজেপি করলো এখনো বিজেপি নেতৃত্ব যে সংযম বা তাদের যে দলীয় অনুশাসন মানার যে রীতি সেটা এখনো হচ্ছে তিনি আয়ত্ত করতে পারেননি, তাই এইসব করছেন। যাই হোক, কেউ কেউ বলছেন যে এরপরে কিন্তু যাই হোক না কেন অনেক কিছুই হয়তো প্রকাশ্যে আসবে এবং শুভেন্দু সুকান্তর লড়াই বাড়বে, এবং শুভেন্দু পরিষ্কার বোঝানোর চেষ্টা করেছেন যে আসলে শুভেন্দু যে ব্যাখ্যাটা দিয়েছেন ওটা বিজেপির অনেকেই মনে করেন না, কারণ সাংগঠনিক পদে থাকার জন্য দরকার পড়ে না, তাকে কোর কমিটিতে ডাকা হলে বা কোর কমিটি তিনি নিজেই যেতে পারেন, কিন্তু তিনি হয়তো ইচ্ছাকৃতভাবেই হয়তো কেন্দ্রীয় পর্যবেক্ষক বা সুকান্ত মজুমদারদের তিনি উপেক্ষা করছেন এবং তার জন্য তো বৈঠকে যাচ্ছেন না। দেখা যাক এরপরে আর ভবিষ্যতে আর কোনোদিন বৈঠক হলে সেখানে শুভেন্দু অধিকারী যান কিনা, এবং না গেলে সেখানে সুকান্ত মজুমদার কি ব্যাখ্যা দেন, তার জন্যই আমরা অপেক্ষা করব বা চেয়ে থাকবো। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।